ফুটন্ত গরম পানিতে মাছের ডিম দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম মজাদার একটি রেসিপি। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই যে আমি কিছু মাছের ডিম নিয়েছি। এই ডিমটা আমি একটা কড়াইতে কিছু গরম জলের ভিতর দিয়ে দেব। একটা আপনি লেবুও দিতে পারেন। গরম পানিতে দিলে এই লেবুটার অন্তত মাছের আষ্টে গন্ধটা লাগবে না। তো যাই হোক, আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। একটু হালকা লবণ দিতে পারেন। আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এটা একটা ছাঁকনিতে ঢেলে নেব। এখন আমি মাছের ডিমটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হাত দিয়েই ভালো করে ভেঙে নেব, মাছের ডিমগুলো যাতে দোলা বেঁধে না থাকে। এর ভেতর আমি অনেক কিছু মিশাবো। মাছের ডিমটা আমার ভালো করে ভাঙা হয়ে গেছে। আমি কিছু পেঁয়াজ কুচি এই মাছের ডিমের ভেতর দিয়ে দিলাম। কিছু কাঁচা মরিচ টুকরো করে কেটে নিয়েছি। সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেব যাতে গন্ধটা না লাগে। আর বাড়িতেই বেসন থাকলে বেসন দিতে পারেন, না হলে কেউ ময়দাও ব্যবহার করতে পারেন। আদা মশলা বাটা দেব। আর মসুরের ডাল আমি আগে থেকে বেটে রেখেছিলাম, সেই মসুরের ডালটা আমি দেব। এখন আমি ভালো করে এই মশলাগুলো হাত দিয়েই মেখে নেব। আস্ত জিরাও দিতে পারেন। আমি ভালো করে হাতেই মেখে নেব। আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে একটা তাওয়া বসিয়ে দেব চুলায়। এই তাওয়ায় এখন আমি সামান্য তেল দিয়ে দেব, বেশি তেলের দরকার নেই। আমি তেলের ভেতর আর মাছের ডিমগুলো যাই যেরম পারেন বড়ার আকৃতি করে দিতে পারেন। আমি সম্পূর্ণই দিয়ে দেব ভালো করে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাইকে দেখার অনুরোধ করার জন্য শেয়ার করে দেবেন। আমার এক পিঠ হয়ে গেল, আমি আরেক পিঠ উল্টে দেব। আমি খুব জোরে জাল দিব না, একটু আস্তেই জাল দেব যাতে পুড়ে না লাগে। অনেক সময় আমরা মাছের ডিম নষ্ট হয়ে যায় কি ফেলে দিই, কেউ খেতে চায় কেউ চায় না। এভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজা লাগে। আর ছোট বাচ্চাদের এভাবে রান্না করে ভেজে দিলে কিন্তু তারা খুব পছন্দ করে। তো বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক